আসসালামু আলাইকুম সবাইকে। সন্ধ্যার শুভেচ্ছা। তো আসলে আমাদের নিজেদের কাজগুলোকে নিজেদেরই করতে হবে সম্মানের সাথে, কিছু করার নাই। হয়তোবা একটু কষ্ট হয়ে যায় আমাদের কিছু, আসলে মানে সবাই মিলে যখন কাজগুলো করি আনন্দের সাথেই করি, কিন্তু আব্বা মার একটু বেশি কষ্ট হয়ে যায়। আর মূলত আমার খামারটা ঠিকই আছে আব্বা মার জন্যই, এটা না বললেই নয়। তো এই জন্য হচ্ছে আমাদের এই যে ভুট্টা আনছে, যদি প্রতিদিন সন্ধ্যাবেলায় আসে, অন্যান্য কাজ থাকে, ব্যস্ততা, তার মাঝে হচ্ছে এখন চলে আসছে, এখন হচ্ছে আমরা ভুট্টাগুলো ভাঙাবো। আমাদের সাথেই থাকেন এবং হচ্ছে সঠিক সাইলেজ বানানোর যে ইয়াটাই আমরা আজকে দেখাবো খামার থেকে। তার মধ্যেই হচ্ছে আপনার এই ভুট্টা আছে, এই ভুট্টাই হচ্ছে সাইলেজের জন্য উপযোগী এবং আরেকটু বয়স হবে ভুট্টাটার মিল্ক টপিং করার জন্য, এবং জিরো সাইজ থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। আর অনেকে একটু সাইলেজ বানায়, ভুট্টা দেয় না, ভুট্টাগুলো আলাদা বিক্রি করে। এবং আমাদের প্রতিটা ভুট্টার সাথে হচ্ছে এগুলো আমাদের আসতে আমি কি করবো আমি জানি না। আমার আব্বা মা আমাকে প্রচুর সাপোর্ট করেন, কারণ এখনো তাদের কাজ না করলেও চলে, কিন্তু এই বয়সে আইসাও আমাকে অনেক ইয়া করেন, কারণ গরু পালাটা হচ্ছে আমার আব্বার অনেকটা নেশার মতো হয়ে গেছে। মাঝে মধ্যে মা যদি বিক্রির কথা বলে এমনিতে আব্বার তো মাথা নষ্ট হয়ে যায়, খাওয়া খাদ্য বন্ধ করে দেয়। ভুট্টা বড় বড় দেখা আপনার তিনটা দেওয়া লাগে, সর্বোচ্চ তিনটা, দুইটা। আর ওই যে কাজের লোকটা ছিল ও নাই তো একসাথে 4-5টা করে গাছ দিয়ে আমাদের মেশিনটাকে নষ্ট করে ফেলছিল ওই দিন, ওই জন্য কালকেও ডিস্টার্ব দেখাইছে, টিকাগুলা নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সাথে আমার ভাবি অনেক হেল্প করে। প্রতিটার মধ্যে আমাদের ইয়ে আছে, প্রতিটার মধ্যে দুইটা করে, তিনটা, দুইটা। যারা হচ্ছে সঠিক উপায় ফাইনাল করতে চান জানায়েন, 2-4 বছর যদি দিতে পারি দিব, খাওয়াই দেখবে দুধ উৎপাদন অনেক বাড়বে। আসলে সবকিছু নিজেদের কাজ নিজেদের আনন্দের সাথে করতে হবে, কিন্তু আপনি যে কাজটা করবেন সেই কাজটার জন্য আপনার শ্রদ্ধা থাকে, শ্রদ্ধা ভক্তি যেন থাকে। কারণ গরু যে পালছে, যদি সঠিক উপায়ে পালতে পারে, গরু তো কোনো কাউকে ঠকাবে না, এতটুকু আপনি নিশ্চিত।
সব ভাগ্নিরা কাজ করে দিচ্ছে। পাশে একটা ভাগ্নি আছে, এটা হচ্ছে হিয়ামনি। হিয়ামনি এটাতে লাগে না মা, ওটা লাগলে মেশিন নষ্ট হয়ে যাবে। তুমি সরো মা, তুমি সরো। এই তোমার মাথায় কি গেছে দেখো। যাও 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 যাও, তুমি সরো। শুভ সন্ধ্যা। ওই যে একটা কথায় আছে না যে বাপকে বেটা সিপাহীকে ঘোড়া, আর আমার হচ্ছে মাকে বেটি সিপাহীকে ঘোড়া। এটা হচ্ছে দ্বিতীয় ইতি ফটোকপি, সেম ফটোকপি। গরুর প্রতি এত নেশা তার, গরুর গোবর ফালাইতেও তার একবারও দ্বিধা করে না। হ্যালো, আমি বললাম হ্যালো, সে বলে হাই। আমার ভাগ্নিও ভাঙাচ্ছে, ও অনেকটা হেল্পফুল, অনেকটা হেল্প করেন, বা গরুর সব কাজই এখন পারে। এই তো আমাদের এগুলো প্রচুর খাওয়াই পাগল। এখন হচ্ছে খড় খাচ্ছে, এই খড়গুলো আর খাবে না। এই খড়গুলো আপনার মানে বিকেলবেলা দেওয়া হয়েছে দানাদার খাওয়ানোর পরে। এই যে আবার আসলে বলে না যে মানে ওই যে মানে একটা কথা আছে না যে বাপকে বেটা সিপাহীকে ঘোড়া, ওইটা হচ্ছে আমার বাপকে বেটি, মাকে বেটি সিপাহীকে ঘোড়া।